যুদ্ধের দিকে এগোচ্ছেন ইরান যুক্তরাষ্ট্র। উপসাগরীয় অঞ্চলের পরিবেশ সত্যিই উত্তপ্ত। ইরানকে ঘিরে বিশাল আমেরিকান সামরিক সমাবেশ চলমান। পারমাণবিক আলোচনায় কূটনৈতিক অগ্রগতি না হলে সমস্যায় ইঙ্গিত দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনার সম্ভাব্য সাফল্য সম্পর্কে আশাবাদ মিশ্রিত করেছেন এবং ইরানের বিরুদ্ধে নতুন আগ্রাসন শুরু করার হুমকি দিচ্ছেন ট্রাম্প। বলেছেন যে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে ইরান যদি কোনো চুক্তিতে পৌঁছাতে না পারে তবে তার সাথে খারাপ কিছু ঘটবে। এবং তিনি আরও যোগ করেছেন যে তিনি এখনও সীমিত সামরিক হামলার কথা ভাবছেন। তিনি আরও বলেছেন যে ইসলামী প্রজাতন্ত্রের শাসন পরিবর্তনের বিকল্পটি টেবিলে রয়েছে। মনে হচ্ছে আমেরিকান নেতা তার মৌখিক হুমকি এবং সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে ইরানিদের বিরুদ্ধে একটি মনস্তাত্ত্বিক প্রতারণা চালাচ্ছেন। এই পদ্ধতির সমস্যা হলো যে একটি ভুল গণনা বিপর্যয়কর বাস্তব বিশ্বের পরিণতি ডেকে আনতে পারে, পুরো অঞ্চলকে আগুনে পুড়িয়ে দিতে পারে। তাদের পক্ষ থেকে ইরানিরা আত্মবিশ্বাসী যে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন যে একটি খসড়া চুক্তি প্রায় প্রস্তুত, যদিও তিনি লক্ষ্য করেছেন যে মার্কিন সামরিক অবস্থান অপ্রয়োজনীয় এবং অসহায়। তবুও মন্ত্রীর বিশ্বাস থাকা সত্ত্বেও যে আলোচনা সফল হতে পারে। ইরানের নেতৃত্ব আরও বলেছেন যে আমেরিকার আক্রমণ একটি আঞ্চলিক যুদ্ধের দিকে পরিচালিত। ইসরায়েলেও যুদ্ধ পরিকল্পনা তৈরি করেছে বলে জানা গেছে। প্রকৃতপক্ষে তেল আবিবই ইরানের উপর আক্রমণ সবচেয়ে বেশি আগ্রহী। ইসরায়েল ইরানের সাথে যে কোনো চুক্তিতে প্রায় অসম্ভব শর্ত স্থাপনের জন্য তদবির করেছে। তেহরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অবসান